নেত্রী জেলে, উদ্দেশ্যরী বিদেশে, রাজপথ ফাঁকা। কয়েক মাস আগে সবাই জানতো বিএনপি শেষ, কিন্তু কিভাবে তারা কামব্যাক করলো? আর জামাতে ইসলামকে কেনই বা রাজাকার বলা হতো? পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে কেনই বা আলাদা হয়েছিল? আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর্মিদেরকে নিয়ে কেনই বা মুক্তি বাহিনী গঠন করেছিলেন? বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান খুব কাছের বন্ধু থেকেও কিভাবে তারা ঘোর শত্রুতে পরিণত হয়েছিলেন? এমনকি কি উদ্দেশ্যে শেখ পরিবারের সবাইকে একদিনে হত্যা করা হয়েছিল? ইতিহাস কখনো মুছে যায় না, সময় আসলে সে আবার ফিরে আসে। Troops on the streets, a strict curfew, a near blackout of communication. আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই, বিএনপি আবার ফিরে এসেছে রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, একটি দল যেটা প্রায় 2 দশক ক্ষমতায় ছিলেন না, তারা কিভাবে আবার ফিরে এলেন? আর কিভাবে বা শুরু হয়েছিল তাদের পথ চলা? আর কে ছিলেন সেই ব্যক্তি যিনি বন্দুক হাতে করে যুদ্ধ করে পরে রাজনীতি বা বিএনপিকে তৈরি করেছিলেন? আজকে এই ভিডিওতে আমরা জানবো বিএনপির জন্ম, উত্থান, পতন ও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে বাংলাদেশে আমরা বসবাস করছি, 1971 সালের আগে এটি পাকিস্তানের একটি পার্ট ছিল। তখন বাংলাদেশকে ইস্ট পাকিস্তান বলা হতো। তখন বাংলাদেশ নামে কোনো জায়গায় এক্সিস্ট করতো না। আদারওয়াইজ পাকিস্তানের 2টি অংশ ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব আর সিন্ধ এর এই 2 অঞ্চলের কিছু লিডার ছিল, যেমন ফিরোজ খান, ইব্রাহিম ইসমাইল ও মোহাম্মদ আলী। তাদের পপুলারিটি আর ডমিনেন্স অনেক বেশি ছিল। পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশের পপুলেশন অনেকটাই বেশি ছিল। ইন দ্য আদার হ্যান্ড পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষকে অন্য চোখে দেখত। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত সুদীর্ঘ 24 বছর পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের ওপর যে নির্মম অত্যাচার, অবিচার, অন্যায় ও জুলুম চালিয়েছিলেন, যেমন 1952 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট, 58 মার্শাল ল, 66 6 দফা আন্দোলন ও 69-এর গণ অভ্যুত্থান ও 77-এর সাধারণ নির্বাচন। আজকে যেহেতু আমার টপিক বাংলাদেশের ইতিহাস না, 1974 সালের নির্বাচনে 300 সিটের মধ্যে পশ্চিম পাকিস্তান পেয়েছিল 138টা সিট। ইন দ্য আদার হ্যান্ড পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ 162টা। দ্যাট টাইম পূর্ব পাকিস্তানের লিডার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ শেখ হাসিনার বাবা। আর সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপুল পরিমাপে ইলেকশনে জয়লাভ করার পরেও পশ্চিম পাকিস্তানের লিডারগুলো তাকে প্রাইম মিনিস্টার মানতে নাকচ করেছিলেন। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপুল পরিমাপে 1977 সালের নির্বাচনে জয়লাভ করেছিলেন, লিগ্যালি তিনি পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হিসেবে গণ্য হয়েছিলেন। কিন্তু যেহেতু তারা নাকচ করেছিলেন, তাই তিনি আর্মিদেরকে নিয়ে একটা মুক্তি বাহিনী দল গঠন করেছিলেন। আর 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 2 লক্ষ মা বোনের ইজ্জত ও 30 লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমরা পেয়েছিলাম একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ। আর বাংলাদেশ যে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলেন, শেখ মুজিবুর রহমানের সাথে সাথে সিনিয়র অফিসার জিয়াউর রহমান স্পেশালি রোল প্লে করেছিলেন। তিনি প্ল্যানিং থেকে শুরু করে সশরীরে যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন। সে সময় বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান খুব কাছের ছিল, কিন্তু নেক্সট টাইম তাদের ভিতরে একটা ঘোর শত্রুতায় পরিণত হয়েছিল। সেই পার্টিকুলার টাইমে বাংলাদেশ যখন ফ্রিডম হয়েছিল, তখন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের অবর্তমানে রেডিওতে যে অ্যানাউন্সমেন্ট করেছিল, আর যেটি অ্যানাউন্সমেন্ট করেছিলেন সেটি হলো আর যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলেন, তখন একটি দল অর্থাৎ জামাতে ইসলামী চাইছিল না যে পাকিস্তান 2 টুকরা হোক। আর এই দল বাংলাদেশকে সাপোর্ট করার পরিবর্তে জামাতে ইসলামী আল বাদর আর আল সাম গ্রুপ বানিয়ে পাকিস্তান আর্মিকে সাপোর্ট করত। আর তাই জামাতে ইসলামকে রাজাকার বলা হতো। ন্যাচারালি শেখ মুজিবুর রহমানের লিডারশিপের মাধ্যমে বাংলাদেশ ফ্রিডম হয়েছিলেন।
আর 1971 সালে যে নির্বাচন হয়েছিলেন সেখানে আওয়ামী লীগ বিপুল পরিমাপে জয়লাভ করেছিলেন। শেখ মুজিবুর রহমান সেই ভোটে জয়লাভ করেছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের তিনি ফাউন্ডার ছিলেন, যার কারণে আর তাকে দা ফাদার অফ বাংলাদেশ বলা হতো। আর তার 4 বছর পর অর্থাৎ 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হলো। বঙ্গবন্ধু ও তার সপরিবার সহ তাকে হত্যা করা হয়। কিন্তু তার 2 কন্যা অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ রেহেনা তারা লন্ডনে ছিল। সে সময়তে তার নতুন বিয়ে হয়েছিল। তার স্বামী সেখানকার সায়েন্টিস্ট ছিলেন এবং তার বড় আপার সাথে লন্ডনে ছিলেন। দেশ জুড়ে অস্থিরতা, সেনা অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ইত্যাদি লেগেই ছিল। আর এই বিশৃঙ্খলার মাঝে এক ব্যক্তি উঠে এলেন সামনে, মেজর জেনারেল জিয়াউর রহমান। তখন দেশের রাজনীতিক ছিল একচেটি আওয়ামী লীগ, কিন্তু জিয়া বুঝে গিয়েছিলেন দেশের মানুষের মধ্যে একটা ভিন্ন রাজনৈতিক চিন্তার জায়গা তৈরি হয়েছে, আর তিনি সেই শূন্যতা পূর্ণ করতে চাইলেন। আর তাই তিনি 1978 সালে 1 সেপ্টেম্বর গঠন করলেন বিএনপি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আর এভাবে বিএনপি জন্ম হয়।